সপ্তাহ দুয়েক আগে আমরা দেরাদুনের চিড়িয়াখানায় গিয়েছিলাম। তখনও এখানে একটু একটু ঠান্ডা ছিল। স্কুটি করে গিয়েছিলাম, তাই বাচ্চাদেরকে একটু ঠান্ডার পোশাক পরিয়েই নিয়ে গেছিলাম। পথে যেতে যেতে একটু আখের রস খেয়ে নিলাম। আমরা যে কোয়ার্টারে থাকি ওখান থেকে দেরাদুনের চিড়িয়াখানা যেতে 1 ঘন্টা মতো টাইম লেগেছিল স্কুটিতে। ননির বাবার অতিরিক্ত ডিউটির কারণে আমরা প্রায় অনেক দিনই হয়ে গেল কোথাও বেরোই না। তাই কিছুদিন ধরেই প্ল্যান হচ্ছিল কোথাও একটা যাওয়ার। তো যেহেতু সানডে ছিল, একটু চাপটা কম ছিল, তাই আমরা একটু চিড়িয়াখানায় বেরিয়ে পড়েছিলাম। তো এই চিড়িয়াখানা থেকে মুসুরির পাহাড় যেতে ওই 10-15 কিলোমিটার মতো। তো এখান থেকে দেখা যাচ্ছিল পাহাড়টা, যদিও আমার কোয়ার্টারের ওখান থেকেও মুসুরির পাহাড় দেখা যায়, তবে চিড়িয়াখানা থেকে বলছিল আর 10-15 কিলোমিটার হলেই হয়ে যেত। ননির বাবা বলছিল ঘুরে আসবে কিনা, আমি বললাম এইভাবে যাব না। তো আমি বাড়ি থেকেই ভেজ বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো চিড়িয়াখানার ভিতরে বসে খাওয়া যাবে, যেরকম কলকাতার চিড়িয়াখানায় বসে খাওয়া গিয়েছিল। তো এখানে এসে বুঝতে পারলাম যে ভিতরে কোনো খাবার নিয়ে যাওয়া বারণ। তাই আমরা একটা গাছের তলাতে বসেই বিরিয়ানি একটু খেয়ে নিলাম। যেহেতু ঘরের খাবারই আমি খাওয়াটা বেশি পছন্দ করি, সেই জন্যই আমি বানিয়ে নিয়ে গেছিলাম। তো চিড়িয়াখানা ঢুকেই ফার্স্টে দেখলাম একটা পার্ক আছে, সেখানে বাচ্চারা একটু খেলে নিল। তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে যেখানে জীবজন্তু পাখি আছে সেগুলো দেখতে গেলাম। প্রথমেই দেখলাম অনেক ধরনের পাখি আছে। তো বাচ্চারা দেখে খুশি, তবে অতটাও নয়, কারণ পাখি টাখি ওরা অতটাও পছন্দ করে না। আর যেহেতু কলকাতা চিড়িয়াখানায় সব কিছু ভালো মতোই দেখে নিয়েছে, তাই এক্সাইটমেন্টটা এবারে একটু ওদের কমই আছে। আর সত্যি কথা বলতে কি, কলকাতার চিড়িয়াখানায় যেভাবে জীবজন্তুর আছে সেরকম দেরাদুনে খুব একটা নেই। এই বেশিরভাগ আছে পাখি টাখি, তারপরে অনেক ধরনের সাপ, কুমির রয়েছে। তবে কুমির মনে হয় কলকাতা চিড়িয়াখানাতেই বেশি ছিল এবং বড় বড়ও ছিল। তারপরে কচ্ছপ, হ্যাঁ কচ্ছপগুলো কিন্তু এখানে বেশ বড় বড়ই ছিল। তারপরে সাপের রাজ্যে যখন ঢুকলাম আমার তো গা ঘিন ঘিন করে এমনি। আর সাপগুলো মোটামুটি আগেও দেখা হয়ে গেছে, সেই রকমই সাপ ছিল। তবে সব থেকে আমার যেটা বেশি ভালো লাগলো এই চিড়িয়াখানায়, সেটা হচ্ছে মাছ। যখন মাছের কাউন্টারের দিকে ঢুকলাম, মানে অনেক ধরনের মাছ, এত মাছ, মানে এত ভ্যারাইটির মাছ আমি আগে দেখিনি। না, যদিও জম্মুতে দেখেছিলাম, ওখানে একটা অ্যাকোরিয়াম ছিল, তবে সে ভিডিও আর আপলোড করা হয়নি আজ পর্যন্ত। তো এইসব মাছ দেখে আমার তো এত, মানে নিজেকে মনে হচ্ছিল আমি বাচ্চা হয়ে গেছি। তো মাছেদের সঙ্গে আমিও যেন অ্যাকোরিয়ামের বাইরে থেকে খেলতে আরম্ভ করে দিয়েছিলাম, যেন মাছেরা আমাকে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। আর এমন মনে হচ্ছিল যেন মাছগুলোকে হাত দিই, কিন্তু হাত তো দেওয়া যাবে না, তাই কাঁচের উপর থেকেই ওদের সঙ্গে খেলার চেষ্টা করছিলাম আমরা। তো এত ধরনের মাছ দেখে বাচ্চারা খুব খুশি, মানে এইখানটায় এসেই বাচ্চারা একটু বেশি খুশি হয়ে গেল। এই দেরাদুনে জুতে এসে আমরা এই মাছের কাউন্টারেই মনে হয় বেশিরভাগ টাইমটা স্পেন্ড করেছি। এত ধরনের মাছ, দাঁড়িয়ে ফটো তোলা, ভিডিও করা এবং মন ভরে উপভোগ করা। বাচ্চারা তো গোল্ড ফিশ দেখে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে। আর এখানে আরও কিছু কিছু এমন মাছ আছে যেগুলো আমাদের ওখানে বাজারে পাওয়া যায়। তো ননির বাবা বলছে দেখো, বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো এখানে ধরে রাখা আছে। বললাম হ্যাঁ। তো এখানে এই যে দুটো মাছ হয়তো প্রেম করছে, তো ভালোই লাগছিল দেখতে। আর শুধু আমরা মাছ দেখে বাচ্চা হয়ে যায়নি, দেখুন ননির বাবাও কিন্তু মাছগুলোকে দেখে বাচ্চাদের মতোই হয়ে গেছে। অ্যাকোরিয়ামের ওপর থেকেই বাচ্চাদের মতো মাছেদের সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে। আর আমার ছোট ছেলে তো কোথা থেকে গাছের পাতা টাতা কুড়িয়ে এনে বলছে নাও এবার মাছেদেরকে এগুলো খেতে দাও। ওর বাবা বলছে কি করে মাছেদের খেতে দেবো, ওরা তো সব অ্যাকোরিয়ামের মধ্যে আছে। তো এত মাছ যেন শেষই হচ্ছিল না। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু বাঘ দেখবার জন্য গেলাম। বাঘটা একটু দূরের দিকে আছে, মানে চিড়িয়াখানা একটু লাস্টের দিকে। তো সেখানেই আমরা যাচ্ছি এখন। আর হালকা হালকা রোদ লাগছিল, কারণ একটু একটু ঠান্ডা ছিল, তো তখন বেশ ভালো লাগছিল। আমি একটু স্টাইল মেরে দিলাম, যেহেতু আমার এখন ভিডিও তোলবার মতন আমার বর আছে, না হলে নিজেকেই তো ভিডিও করতে হয় সব কিছুর। তো বাঘ দেখেও বেশ ভালোই লাগছিল, বিশেষ করে ছোট ছেলের। আর বড় ছেলে তো এর আগেও, মানে সবাই আমরা কলকাতার চিড়িয়াখানা এর থেকে অনেক বড় বড় এবং ভালো ভালো বাঘ দেখেছি। তো এখানে সেই তুলনায় বাঘ অনেক কম আছে, তবে এখানে হরিণ অনেক আছে। হরিণগুলো বেশ বড় বড়। যদিও আমি যে কোয়ার্টারে থাকি ওইখানে প্রায় সন্ধেবেলায় হরিণ আসে।
আর সেরকম দিনের বেলায় দেখতে পাইনি, তবে সবাই বলে দিনের বেলাও নাকি দেখা যায় হরিণ। আর এখন আমার ছোট ছেলে ওর ফেভারিট ডান্স করছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর ডান্স। তো এখানে পরিবেশটা বেশ মনোরম, চারিদিকে পাহাড়ে ঘেরা, কত গাছপালা রয়েছে, ঠান্ডা ঠান্ডা অনুভব। এর মধ্যে আমরা অনেক জায়গাতেই ঘুরেছি, ভিডিওগুলো আর পোস্ট করা হচ্ছে না, আস্তে আস্তে পোস্ট করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।